কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হয় ফাঁসানো হয় এই জুলাই যোদ্ধা সুরভিকে। তো বিষয়টা নিয়ে আগেই কথা বলছিলাম যেটা তাকে একটা হয়রানি করা হইতেছে এবং তার প্রতি যাদের ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের জায়গা থেকে তাকে 50 কোটি টাকা চাঁদাবাজির একটা মামলা দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। আদৌ এই মেয়ের পক্ষে 50 কোটি টাকা চাঁদাবাজি করা সম্ভব না এবং বাংলাদেশের মানুষের এত টাকা উপসে পড়ে না যে কেউ চাইলেও তাকে 50 কোটি টাকা দিয়ে দিলাম। তো জনকণ্ঠের একটা অনুসন্ধানী তথ্য রিপোর্টে বেরিয়ে এসেছে যে একজন সাংবাদিক যিনি কালবেলায় কাজ করেন তিনি তাকে একটা প্রস্তাব দিয়েছিলেন, তার কাছে চাঁদা দাবি করেছিলেন এবং একটা কুপ্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাবে তিনি রাজি না হওয়ার ফলে তাকে ওই সাংবাদিকের যারা সাঙ্গপাঙ্গ আছে, যারা প্রশাসনে আছে তাদেরকে নিয়ে মিলেজিলে একটা মামলা দায়ের করে তারপর এই সাংবাদিকই কিন্তু তিনি মামলা দায়ের করছেন এবং এই সাংবাদিকের মামলায় কিন্তু তিনি জেলে গেছেন। আপনি বিষয়টা কল্পনা করেন যে একজন সাংবাদিকের কাছে কি সে 50 কোটি টাকা চাঁদা দাবি করতে পারে এবং সাংবাদিক কেন ওই জায়গায় মামলার বাদী হবে? যার কাছ থেকে সে চাঁদা নিয়েছে বা যিনি অভিযুক্ত বা যিনি অভিযোগ করেছেন যে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে, এমন কাউকে খুঁজে পাওয়া যায় নাই যে সাংবাদিককে গিয়ে মামলা করতে হইলো। তো বিষয়টা আসলে এখন সুস্পষ্ট এবং বিশেষ করে হইলো তিনি একজন শিশু, তার বয়স 17 বছর বয়স থাকাকালীন অবস্থায় তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তো সেটা বাংলাদেশের শিশু আদালতে হবে। তো সে জায়গায় তাকে না নিয়ে সে জায়গায় তার বিচার না হয়ে তার একটা ভুয়া সার্টিফিকেট বানিয়ে তাকে তার বয়সে 21 বছর দেখিয়ে তারপর তাকে আপনার 2 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং তার এই মামলা এখন পর্যন্ত কোনো তদন্ত হয় না, একটা তদন্ত রিপোর্ট জমাও দেওয়া হয় নাই। তো এভাবেই যদি জুলাই যোদ্ধাদেরকে একের পর এক অভিযুক্ত করে তারপর তাদেরকে বিতর্কিত করে তাদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে আপনি মনে রাখেন আজ এই মেয়েকে দিয়ে শুরু হয়েছে, কাল হাসনাত আবদুল্লাহকে দিয়ে শেষ হতে পারে। আজ এই মেয়েকে দিয়ে শুরু হয়েছে, কাল সার্জিস আলমকে দিয়ে, নাহিদ ইসলামকে দিয়ে শেষ হতে পারে। তো যারাই জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন, আপনারা যদি এখনও এই জিনিসগুলো আন্দাজ করতে না পারেন যে আপনাদের ফাঁসির দড়ি কিন্তু সামনে আসতেছে, তো সেই ফাঁসি ঠেকাতে হলে আপনাদের কি করণীয় এবং এই মেয়ের পক্ষে যদি আপনারা এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাকে যদি সারিয়ে আনতে না পারেন তাহলে পরবর্তী টার্গেট কিন্তু আপনারা হবে। তো সেই জিনিসটা আসলে মাথায় রেখে তারপর আপনাদের কার্যকলাপ পরিচালনা করা উচিত এবং এনসিপির যারা নেতাকর্মীরা আছেন তারা যদি এই মেয়ের পক্ষে এখনও না দাঁড়াইতে পারেন, আপনার দল থাকবে কিনা সেটাও বিবেচ্য বিষয়। কারণ আপনাকে কেন মানুষ সাপোর্ট করবে, আপনার দলে মানুষ কেন ঢুকবে? আপনার তো কাউকে আপনার জুলাই যোদ্ধা যারা সম্মুখ সারিতে থেকে তারপর নেতৃত্ব দিয়েছেন তাদেরকে যদি আপনারা সেভ করতে না পারেন তাহলে আপনাদের সেভ কে করবে বা আপনাদের দলে ঢুকে একজন নিরাপত্তা বোধ কিভাবে করবে?